আর শ্রেয়ার মুখ থামছেই না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই গাড়িটা এদিকে দিয়ে যাস না। আমরা এখন যাচ্ছি মাদারসাট। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া ইয়েস ইয়েস ইয়েস, পিয়ালি হচ্ছে সুমনদার বার্থডে, এই জন্য ট্রিট দিচ্ছে। তো আমরা তিনজন, পিয়ালি, সুমনদা আর যাচ্ছি হচ্ছে স্বরূপ কৌশিকী। সো ওরা স্বরূপ কৌশিকীরা কিছুটা দূরে গিয়ে আমাদের সাথে জয়েন করবে। যাই হোক, সো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন রাস্তায় অনেক নয়েজ, তো এখন কথা বলবো না। আমরা এখানে দাঁড়িয়ে আছি স্বরূপ আর কৌশিকীর জন্য, বাট আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে ওদের জন্য আমরা সবাই আজকে বৃষ্টিতে ফাঁসবো। কাক ভেজা হয়ে মাদারসাটে ঢুকবো আর ওরা বলবে সরি স্যার, ভেজা অবস্থায় এন্ট্রি নেই। না, দেখা গেল খুব ভিজে গেলাম, তখন কি করব? খাবো না বাড়ি যাবো? হ্যাঁ, তো আমরা চলে এসেছি মাদারসাটে, এই যে। বাট আমার ওইদিকে বসার ইচ্ছা ছিল। এখন আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে, আমরা এখন বসে বসে খাবারের অপেক্ষা করব। সবাই বসে আছি, অপেক্ষাটাই শুধু চলবে, বিকজ খাবার এখন মিনিমাম 15-20 মিনিট লাগবে, তো ততক্ষণ তো আমাদের ওয়েট করতেই হবে। আর আমি প্রত্যেকবার যা খাই তাই খাবো, বিকজ আমার ওই আলাদা আলাদা ভ্যারাইটিস ট্রাই করতে ভালো লাগে না। দুপুর যেহেতু, তো আমি পোলাও ভালোবাসি আর খাসির মাংস, তো আমি এটাই খাবো। তো চলো অর্ডার আসুক, দেন খাবো। আজকে সেরকম স্পেশাল কিছু হবে না, বাট জাস্ট এই ঘুরতে এসেছি, একটু খাওয়া দাওয়া, তারপর বেরোবো সন্ধ্যাবেলায়। দেন এইটুকুর জন্যই জাস্ট ব্লগটা করা, আর কিচ্ছু না। ও কি করছে? পিছন থেকে বলছে হ্যাপি বার্থডে। কেক চলে এসছে। নাও আপ কাট দো, এই সবাই তালি মার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাই বেবি, বেবি তোমার বার্থডে তো আসবো, ঠিক আছে? ভালো না কেকটা? আইডিয়াটা পুরো গোপু, সবাই মিলে এসেছি। বড় বড় ব্র্যান্ডের থেকে এখানকার কেক আমার বেশি ভালো লাগে, বেশি মিষ্টি না। কেক আমার ভালো লাগলো, বুঝতে পারছিস? তার মানে মিষ্টি না, জাস্ট সফট, সুন্দর খেতে, সুন্দর। শুধু বেশ ঠোঁটটা মোছা দরকার। এখন এখন কেক কাটিং হচ্ছে, মানে ও সব আমাদেরকে সবাইকে দিচ্ছে, আর ও পেয়ে গেছে খাবার, এবার খাচ্ছে। কেকটা আমার মনের মতো নরম, অল্পতেই ভেঙে যায়। কৌশিকী বলছে ওর মন নাকি নরম, এদিকে ওর যে মাথা গরম সেটাও জানে, সরি সেটা জানে শুধু স্বরূপ। তাদেরই মাথা গরম। আচ্ছা, কেকটা কেমবা লাগা, হেভি হেভি। এগুলো সরিয়ে নিতে বারবার লাইটটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এটাই তো মজা, না লাইটটা না গেলে তুই এতক্ষণ এই লস্যিটা ভালো এখানকার, হেভি হেভি। এখানে খাবার দাবারগুলো সত্যি খাওয়াইনি। সো এখন এই যে বার্থডে ট্রিট যারা দিচ্ছে, খাবারগুলো চলে এসেছে। খাবার আমাদের চয়েসে, বাট টাকাটা ওরা দেবে, তাই তো? এইগুলো আমি এইরকমই খাই, সো এটাই। আর বুনু একটা নান নিয়েছে, বিকজ ও বেশি খেতে পারে না, তো একটাই নান নিয়েছে, আর মাঞ্চুরিয়ান চিকেন। আর এটা কি স্বরূপদা? স্বরূপদা এটা কি? এটা পদ্মপাতার মহাভোজ। পদ্মপাতার মহাভোজ। দেখি, তোমরা যারা মাদারসাটে আসবে এটা কিন্তু ট্রাই করতে পারো, বিকজ আমারও দেখে লোভ লোভ লাগছে, এত কিছু আছে সুন্দর। আর গিফট করছে, গাড়ি গিফট করছে, আর এখানে স্বরূপ রসগোল্লা দিল, রসগোল্লা।
যেটা ওর পাতায় এসেছিল ও দিয়েছে ওকে। Wow! আমরা মাদারসাটে দুপুরে লাঞ্চ করতে এসেছিলাম, এখন লাঞ্চ করে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। আমরা কতক্ষণ ধরে খেয়েছি এসেছি আর এখানে আর শ্রেয়ার মুখ থামছেই না, ও ভাপা দই খাচ্ছে আবার খেয়ে, এত কিছু খেয়ে উঠে। কি কি তুলবি? গ্রুপ সেলফি। ও আচ্ছা, এখন ওয়েদার হচ্ছে এটা, এই যে মেঘ, পুরো মেঘলা ওয়েদার প্লাস ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের খেতে গিয়ে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। কৌশিকে একটা বার্গার অর্ডার করেছিল পুরো বাড়ির আছে সন্ধ্যাবেলায়, আর কৌশিকে একটা বার্গার অর্ডার করেছিল, যেই বার্গারটা বলেছিলাম একসাথেই আনতে, সব একসাথে আনতে, কোনো কিছু আলাদা না। ফার্স্ট অফ অল বুনু হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন অর্ডার করেছে, বাটার নান চলে এসেছে, চিকেনটা আসছে, ইয়েস চিকেনটা ঠান্ডাই হয়ে গেল, তারপরে মাঞ্চুরিয়ান চিকেন আসলো, তারপরে আবার খেলো, ঠিক আছে দেন ওকে। বাট কৌশিকের বার্গারটা আমাদের খাওয়া প্রায় শেষের মুখে, আমরা এমন এমন খাবার অর্ডার করেছি, খেতে অনেক টাইম লাগে নিশ্চয়ই, প্রায় শেষের মুখে, তখনও বলছে আসছে আসছে, দেন একবার আসলো প্রপার ঠান্ডা, পুরো ঠান্ডা, মানে অনেক আগে হয়তো পড়েছে সেটাই দিয়ে দিয়েছে এরকম টাইম। দেন আবার পাঠালাম যে গরম করতে, তারপরে আসছেই না, দিয়ে ক্যান্সেলই লাস্ট অব্দি করে দিলাম। কৌশিকে খেয়েছে, বাটার নান এক্সট্রা অর্ডার করা হয়েছিল, আবার বাটার নান দিয়েছে, দেন খেয়েছে, বাট যেটা খাওয়ার ইচ্ছে ছিল সেটা আর খেতে পারেনি। দেন আমাদের খাওয়া এখন হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আজকে এরা ভিডিও করতে করতে ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এই যে কৌশিকীর অবস্থা, এই যে অবস্থা, এই যে অবস্থা, এই যে অবস্থা, পুরো স্ট্যাম্প পড়ে গেছে। ভিডিও করতে করতে এইসব হাল হয়ে গেছে, গলা ফেটে গেছে হাসতে, আমি দাঁড়িয়ে হাসছি, আমি যে ও তুলতে হবে তো মানে এরা ভিডিও করছিল, আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমাকে বললো গোপু আয় তুইও সামিল নে, আমি আসলাম, এসে দেখি এরকম একটা ইনসিডেন্ট। ये कैसे हो गया? আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়, এখন সন্ধ্যা বলতে প্রায় 8টাই বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি, সেন্ট্রাম যাব, বিপুলদা এসেছে, একটু দাঁড়িয়ে আছে, ও আমাদের লেট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে অলরেডি দাঁড়িয়ে ছিল। সো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই মেয়েটা শুধু এখানে এই ডালপুরিটাই খেতে আসে, কৃষ্ণনগরে আসলেই ও খাবেই ডালপুরি। কালকে থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে, কালকে আসতে পারিনি, আজকে সেই খাওয়াতেই হলো। বিপুলদা আমাদেরকে একটু প্র্যাঙ্ক করার চেষ্টা করেছিল, বাট পারেনি। আমরা একটু লেট হয়ে গেছিলাম আসতে, তাই বিপুলদা বলছে যে আমি তো বাড়ি চলে এসেছি, তোরা এত লেট করলি। তাই আমি জানতাম বিপুলদা থাকবেই। আরে এই যে স্কুটি, আমি স্কুটি দেখেছি, কিন্তু ও স্কুটি ওরকমই দেখতে, আমি ওটা ভেবে ভাবলাম যে বিপুলদার স্কুটি এখানে কি করে যাবে। আজকে এই দিদি হচ্ছে শকড হয়ে গেছে, এটা হচ্ছে পিয়ালির দিদি, গল্প করছিল, মানে পিয়ালির কাজিন হয়। সো দিদি আমাকে এসে বললো, মানে আমাকে চেনে, আমি চিনতাম না, আমাকে এসে বললো আমি তোমার ভিডিও দেখি, আমি বললাম হ্যাঁ ভালো লাগলো শুনে, দিয়ে বললাম বসো। আমি জিজ্ঞাসা করলাম পিয়ালিকে এটা কে হয়, তারপরে দিদি পিয়ালির সাথে গল্প করছে, বাট বিপুলদাকে খেয়াল করেনি। হঠাৎ করে বলছি আমি বলছি হ্যাঁ এটা বিপুলদা। বলছি মা আমি তোমার ভিডিও দেখি, ও শকড হয়ে গেছে, ওর রিঅ্যাকশন দেখো। এটা ভিডিও না দিদি, কিন্তু ভিডিওটা আমি এক্সপেক্ট করিনি, আমার আশার বাইরে করছিলাম, ওই জন্য কেটে দিলাম। বলো আমাকে হঠাৎ করে, আমি মিডিলে ভ্লগ নিইনি, বিকজ আমাকে হঠাৎ করে সুমনদা বললো চ শপিং করবো। আমি ভাবলাম আড্ডা মারতে নিয়ে যাচ্ছে, দিয়ে জুডিওতে আমি দৌড় মারতে গেলাম, ভাবলাম আড্ডা মারবে, তারপরে বললো তোর বার্থডেরই শপিং করাবো। দেন আমাকে কিনে দিয়েছে দুটো টপ, সরি ঠান্ডা লেগেছে, দুটো টপ। আমি বাড়ি গিয়ে যেটা তোমাদেরকে দেখাবো, আমার পছন্দ, খুবই সুন্দর, আমি চুজ করে নিয়েছি। সো ওদেরকে আমি থ্যাংক ইউ বলেছি, বাট
ভাল লেগেছে, আমি হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেছি। এখন বাজে রাত 2টো, পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঘুমাতে পারিনি, কারণ এই যে ইনি আর ইনি নেল পলিশ পরছে। আরে নেলস এক্সটেনশন করছি না, এটা তোদের ভাগ্য ভালো। সুমনদা ঘুম পাচ্ছে? হ্যাঁ, না ঘুম পাচ্ছে না। রিলস হয়ে গেল ভাই, রিলস হয়ে গেল, জিতা জাতা কন্টেন্ট। আমি এখনো বলেছিলাম বাড়ি গিয়ে ড্রেসগুলো দেখাবো, যেটা গিফট পেয়েছি সেটা দেখানো হয়নি।